পড়ালেখা অনেক রুটিন মাফিক, প্রস্তুতিও একদম টপ নচ, কিন্তু স্টিল তুমি পরীক্ষায় ভালো করতে পারতেছো না। আজকের ভিডিওটা তাদের জন্য। পরীক্ষার খাতায় একটা টপারের খাতা কিরকম হওয়া উচিত সেটা আমি নিজের জীবনের এক্সপিরিয়েন্স থেকে, আমার ফ্রেন্ডদের থেকে, বন্ধুদের, জুনিয়র সিনিয়র সবার থেকে দেখে এই জিনিসগুলো আমি একত্র করেছি যে পরীক্ষার খাতায় টপারদের সিক্রেটটা কি কি এমন থাকে খাতার মধ্যে যেটার কারণে তারা টপার আর তুমি সেই টপারটা হতে চেয়েও পারছো না তোমার প্রিপারেশন থাকা সত্ত্বেও। তোমাদেরকে তিনটা টিপ মূলত আমি শেয়ার করবো। সো প্রথমেই বলি যে মার্জিন আর স্পেসিং আমাদের একটা মূল প্রবলেম কি, আমরা পরীক্ষার খাতায় এই জিনিসটাকে এত খামখেয়ালিপনা করে দেখি যে আমরা পরীক্ষার খাতার মার্জিন দেই না, খাতাকে ভাঁজ করি। ধরো এটা তোমার খাতা আছে, তুমি খাতার দুই সাইড উপরে আর এক পাশে ভাঁজ করে তুমি পরীক্ষায় বসে যাচ্ছ, ওইটাই কিন্তু তোমার খাতার ফার্স্ট ইমপ্রেশন। আমরা সবসময় বলি ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। তোমার খাতার ওই জায়গাটা দেখেই কিন্তু টিচার মনে করে আচ্ছা ও তো পরীক্ষার ব্যাপারে সিরিয়াস না, ও মার্জিন করাটাই চিন্তা করে নাই। লেখার মধ্যে এরপর মার্জিন ধরো তুমি করছো কিন্তু তোমার লেখার মধ্যে কোনো স্পেস নেই, তুমি এভাবে 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 লিখতেছো, আর একটা ছেলে এভাবে লিখতেছে, ওর লেখা কিন্তু সুন্দর দেখা যাবে, মানে কিন্তু এটা না এইভাবে 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 লিখবা, সেটা কিন্তু কোনো সলিউশন হইতে পারে না। সো মার্জিন এবং স্পেসিং যেন একদম টপ নচ থাকে। এরপরে যে পয়েন্টটা আমাদের চলে আসে দ্যাট ইজ পয়েন্ট ওয়াইজ। পরীক্ষা খাতায় একটা উত্তর তুমি ব্যাখ্যা করে লিখতে পারো, পয়েন্ট ওয়াইজও লিখতে পারো, তুমি পয়েন্ট ওয়াইজ ব্যাখ্যা করে লিখতে পারো। সো এইখানে মূলত তোমার পয়েন্ট ওয়াইজ তুমি যদি ব্যাখ্যা করো তোমার লেখাটা খুবই স্ট্রাকচারড দেখায় এবং মনে হয় যে তুমি অ্যাকচুয়ালি জিনিসটা জানো, বিকজ তুমি যখন পয়েন্ট ওয়াইজ করতেছো তোমার উত্তরগুলো কিন্তু টিচারের কাছে আলাদা করে ধরা দিচ্ছে, তার মানে তুমিও চাচ্ছ যে টিচার তোমার খাতা পুরোটা পড়ুক, তার মানে তোমার খাতায় সেই কনফিডেন্সটা শো হচ্ছে। এরপর আমাদের 3 নাম্বার পয়েন্ট চলে আসে হলো ফিগার এন্ড ডায়াগ্রাম। এটা যদি আমি বায়োলজির ক্ষেত্রে বলি ফিগার এন্ড ডায়াগ্রাম, ফিজিক্সের ক্ষেত্রে ফিগার এন্ড ডায়াগ্রাম, যদি আমি কেমিস্ট্রির ক্ষেত্রে বলি রিঅ্যাকশন, যদি আমি তোমার ফিজিক্সের ক্ষেত্রে আবার বলি, ম্যাথের ক্ষেত্রে বলি ফর্মুলা। তোমার পরীক্ষার খাতায় তুমি ফিগার, ডায়াগ্রাম, রিঅ্যাকশন, ফর্মুলা এগুলোর প্রয়োগ যত বেশি দেখাতে পারবা তত ভালো হবে। ধরো তোমাকে বললো যে পাকস্থলীতে কি বিক্রিয়া হয় যখন আমরা অ্যান্টাসিড খাই, আমরা কেন অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাই, ওই কোশ্চেনটা ব্যাখ্যা করেও লেখা যায়, বিক্রিয়া দিয়েও লেখা যায়। বিক্রিয়া লিখলে তুমি 1 মার্ক বেশি পাবা, বিক্রিয়া না লিখলে তুমি 1 মার্ক কম পাবা। কি বলতেছো 1 মার্ক কি খালি না, এরকম ছোটখাটো জিনিসের কারণে পরীক্ষার খাতায় অনেক মার্কের তফাৎ হয়ে যায়। এই পয়েন্টগুলো সবসময় মাথায় রাখবা এবং সবসময় চেষ্টা করবা তোমার খাতা যেন একদম নিট এন্ড ক্লিন হয় এবং তোমার যেন খাতার মধ্যে তোমার প্রেজেন্টেশনের কারণে তোমার নাম্বার যেন কাটা না যায়, বরং নাম্বার যেন বাড়ে। এবং সাথে তুমি কি ইউজ করতে পারো, তুমি কালারিং পেন ইউজ করতে পারো। এই সবগুলা টিপ কিন্তু জীবন থেকে নেয়া, ভাইয়া নিজে জীবনে অ্যাপ্লাই করেছি এবং মানুষকেও বলতেছি অ্যাপ্লাই করতে, এবং আমি অসংখ্য আমার বন্ধুদের অ্যাপ্লাই করতে দেখেছি। এই জিনিসগুলো যদি অ্যাপ্লাই করতে পারো তোমার পরীক্ষার খাতায় তোমাকে বানিয়ে দিবে তোমাকে একজন প্রপার টপার। সো এই ভিডিওটা ভালো লেগে থাকলে সেভ করে রাখো, শেয়ার করে দাও এবং নেক্সট কোন টপিকে ভিডিও চাও জানাও। আল্লাহ হাফেজ সবাইকে।